কি জন্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবৈধ কয়লা খনির মালিকদেরকে অ্যারেস্ট করলো না? আর সিবিআই ইনকোয়ারি কেন ইস্যু করলো না মুখ্যমন্ত্রী? যদি সিবিআই ইনকোয়ারি করলো না তাহলে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে সহায় করেছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে সিন্ডিকেট হয়েছে এই অবৈধ কয়লা খনির মালিকদের সঙ্গে, বলছে অখিল গগৈ। যদি কোনো সিন্ডিকেট হয় নাই সরকারের দ্বারা সেই অবৈধ মালিকদের সাথে, তাহলে মুখ্যমন্ত্রী ডিমা হাসাও ডিস্ট্রিক্টের এসপি ডিসিকে সাসপেন্ড করুক আর খুব তাড়াতাড়ি সিবিআই ইনকোয়ারি করুক। যদি এইটা করার মুখ্যমন্ত্রীর সাহস নাই বা এই যে অবৈধ মালিকদেরকে অ্যারেস্ট করার কোনো ক্ষমতা নাই, অ্যারেস্ট করছে না, তাহলে এইটাই বুঝতে হবে যে সরকারের এইখানে হাত ছিল। এইভাবে অখিল গগৈ বলছে। আর মুখ্যমন্ত্রী কিন্তু অস্বীকার করে আসছিল যে এই যে কয়লা খনি এইটা অবৈধ কয়লা খনি না, বিরোধীরা মিথ্যা কথা বলছে, এইটা হয়েছে অ্যাবেন্ডন্ড পরিত্যক্ত কয়লা খনি। কিন্তু মুখ্যমন্ত্রী এখন স্বীকার করছে 220টা অবৈধ কয়লা খনি রয়েছে। আগে মুখ্যমন্ত্রী বলছিল যে এইবারই প্রথমবার কয়লা খনিতে কামলারা ঢুকেছিল, এর আগে এইখানে কোনো কামলায় কাম করে নাই, চোর ধরা পড়ার আগে বলে কোনোদিন চুরি করে না, এমন কথা বলছে, এমন ভাষণ দিয়েছিল মুখ্যমন্ত্রী। কিন্তু এখন স্বীকার করছে যে 220টা কয়লা খনি সেই উমরাংশু এলাকার মধ্যে রয়েছে। কমপক্ষে 8 জন কামলা মারা গিয়েছে এই অবৈধ কয়লা খনিতে পানি আটকিয়ে। অখিল গগৈর সঙ্গে সঙ্গে গৌরব গগৈও, কংগ্রেস এমপি, বলছিল যে এইখানে সিবিআই ইনকোয়ারি হোক, কিন্তু মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কিছু বলছে না। তাই অখিল গগৈ বলছে কি কারণ থাকতে পারে এখানে এত বড় একটা ঘটনার মধ্যে সিবিআই নামলো না বা মুখ্যমন্ত্রী সিবিআইকে ডাকলো না, এখানে এর কারণটা কি থাকতে পারে? যদি মুখ্যমন্ত্রী সেটা করে নাই তাহলে আসামের মানুষ এইটাই বুঝবে। অখিল গগৈ বলছে কি বুঝবে? যে মুখ্যমন্ত্রী এইখানে সিন্ডিকেট করেছিল, যে কয়লা খনি থেকে উপার্জন করেছিল মালিকরা, সরকারেও তার ভাগ নিত। পুলিশ এবং মিনিস্টাররা, ক্যাবিনেট মিনিস্টাররা এইখানে সাহায্য করছে, বলছে অখিল গগৈ। আসাম বিধানসভার অপোজিশন লিডার দেবব্রত শইকীয়াও বলছিল যে এইখানে বোধহয় সরকারের সিন্ডিকেট রয়েছে, এইখানে যে কোল মাইন অবৈধভাবে চলছে সরকারের সাহায্যর দ্বারা, মুখ্যমন্ত্রী হিমন্তর সাহায্যে এখানে।